আল্লাহ 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 ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর মদদ আইব বান্দা বান্দির দিলের মধ্যে আমার আল্লাহ মায়া ডালিয়া দিবা, আমার আল্লাহর খিলকতর মহব্বত ডালিয়া দিবা, আমার আল্লাহর কালামর মহব্বত ডালিয়া দিবা, আমার আল্লাহ হালাল খাইবার মহব্বত ডালিয়া দিবা, আমার আল্লাহ হালাল মাতিবার মহব্বত ডালিয়া দিবা। এই এলাকার রাজেশ্বরপুর এলাকার তাম মা বোনেন্তর দিল আল্লাহ ডালিয়া দে কহ আমিন। সারা বাব্বাইন্তর দিল আল্লাহ ডালিয়া দে কহ আমিন। আমার আল্লাহ সাইন জানে সাইন তানে মায়ার বানাই সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানে সাইন হেদায়েতের রাস্তা দেখায়, জানে সাইন আর জানে সাইন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিতে নাই, এই গুমরাহির থেকে উঠিয়ে আইতে পারতা নাই, এই গুমরাহির অন্ধকারের মধ্যে ডুবাইল রইবা হয় না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কারীম দিয়া হইলা তোমাদের বার হরিয়ান বার লাগিন, হেদায়েতর আলো দেখবার লাগিন, হেদায়েতর বর্ষা পাইবার লাগিন, হেদায়েতর লাইট পাইবার লাগিন, হেদায়েতর আলো পাইবার লাগিন, জান্নাতের রাস্তা পাইবার লাগিন। তোমাদের কোরআন দিলাম লিয়ুখরিজাকুম, তোমাদেরকে বের করে আনার জন্য। খান থেকে আল্লাহ বার করতায় মিনাজ জুলুমাত, বলে অন্ধকার সমূহ থেকে বার করতাম, বলে অন্ধকার কিতা, বলে অন্ধকার এক একটা গুনাহ নাউজুবিল্লাহ। ও আল্লাহ আন্দার থেকে বার করে তুমি কুম্বা নিতায়, বেলে ইলান নূর, আমি আমার দিকে আনতাম, কোরআনের দিকে আনতাম, তার মানে জান্নাতের দিকে আনতাম সুবহানাল্লাহ। দেখো কবাই হল ইযা জাআ, যখন আসিবে নাসরুল্লাহ, আল্লাহর মদদ। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষের কাছে আল্লাহর মদদ আইছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আল্লাহর মদদ আইছে। অনেক গায়ের মুসলমান ইসলামও আইছে না, আতই না দুস্থ হল বুজুর্গ হল ভাই, লাল গেঞ্জি ভাই দাঁড়াই গিন ওয়াল ফাতহ, মাত শেষ, আল্লাহ বিজয়ী বানাইয়া দিবা। শিকড় হারা পাবজি খেলারা শরীর না পাক আলা বান্দা ইলা আসন্নানি, যারা দাঁড়িয়ে রেখে এখন নামাজ আর মিস করেন না ইলা আসন্নানি, আল্লাহর গুনাহগার বান্দা ইলা আসন্নানি, তবলিগ যাওয়ার বাদ থেকে লাগাইয়া এখন তাই নামাজ ছাড়েন না, গুনার কোনো কাম করেন না, মাতন না কেন আপনারা। যারা ওয়াজের মধ্যে আয়, তাফসীরের মধ্যে যায়, তবলিগের মধ্যে যায়, যারা আল্লাহ ওয়ালা ওখলর সোহবতের মধ্যে যায়, জি তোরা খেয়াল করো মাত শেষই যার ইনশাআল্লাহ। সা বুধই আর না আর এখন আর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বিলে আল্লাহ রাব্বুল আলামিন এর অন্তরের মধ্যে ও সময় ডালিয়া দিবা, সব সময় নাই। যখন বান্দায় ফিকির করে আমার আল্লাহ তুমি আমার জন্ম দিলাই, আল্লাহ তুমি আমারে মারবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নামাজ, আমার সারা বালাই হাম, আমার হজ, আমার বাচ্চাটা আমার মরি যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। যখন এক বান্দায় হইবা বান্দি হইবা আমার আল্লাহর মদদ এবং রহমত তার উপরে পড়ব সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ যেমনে পড়ব ও দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার পুরুষ নারীরা, হে দুনিয়ার গুনাহগারেরা, হে দুনিয়ার নেককারেরা, ওরা আইতা আমার বাসাই, ওরা আইতার দেখবাই আন্নাস মানুষেরা, মানে এই সমস্ত গুনাহগারেরা ইয়াদখুলুন দাখিল হইতেছে, ঢুকিতেছে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে সুবহানাল্লাহ হয় না, আফওয়াজা দলে দলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন মানুষের মদদ করবা তার দিল আল্লাহ মুখা করিয়া দিবা, তার দিল মসজিদ মুখা করিয়া দিবা, তার দিল কোরআন মুখা করিয়া দিবা। যার দিল মতর ডর আল্লাহ হারাইয়া দিলাইবা, যার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ডর হারাইয়া দিলাইবা, যার দিলের মধ্যে জান্নাতের মজা হারাইয়া দিলাইবা, জান দিলের মধ্যে দাড়ির মজা হারাইয়া দিলাইবা, জান দিলের মধ্যে হালাল খাইবার মজা হারাইয়া দিলাইবা, জান দিলের মধ্যে আল্লাহর নবীর এক একটা সুন্নতরে জিন্দা করবার মজা তরফ হারাইয়া দিলাইবা। বাবা চাও চা নাইয়া বিপদী হইলাম এমনি দিবা তো। আমরা বাড়িত সবর বাড়িত 1.5-2 কেজি করে ভাতি আছে না, চিনি 2.5-3 কেজি করে আছে, কিন্তু ও 4-5 ফুট আছে আমি এর লাগে আনাইছি
এক নম্বরে চা খাইয়া ঘুম যায় না, দেখিয়া ঘুম যায় এক নম্বরে। আর জরাত করে ঘরে খাওয়ার বাদে আমার বা চাইবা চা বাই না চাইলেও ভাইবা, চাইলেও ভাইবা, বুঝছেন? ওইলে প্রায় জায়গাতে আমি দেখছি আর কি, যারা ইন্তজাম করে, যারা আয়োজন করে আর কি কোনো বস্তুর, এরার ভাগ্যে জুটে না। যদি আমি হইতে আমার দিবা নাইলে হইতে না। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যখন আসিবে মুদত আল্লাহ বিজয়ী বানাই দিবা, উইনার আপনার বিজয়ী বানাইবা। আর আপনারা দেখবা, আল্লাহ হইতরা দেখবাই আমার মায়ার বান্দারা দলে দলে আমার দ্বীনে ইসলামে ঢুকিতেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি মুদত করিলাই, মায়া করিলাই, বিজয়ী বানাইয়া দিলাই, তাইলে কাতার বিশ্বকাপ লাগতো না। কাতার বিশ্বকাপ ছাড়া, লিওনেল মেসির খেলা দেখা ছাড়া, মরক্কোর জিতা ছাড়া, মুসলমান প্লেয়ার হলে খেলা ছাড়া ইসলামিক কান্ট্রির মধ্যে খেলা লাগানি লাগতো না। যদি আমি আল্লাহ চাই মায়া করতাম, যদি আমি আল্লাহ চাই মদত করতাম, আমার আল্লাহ আপনারা মনে আছে হিস্টোরি ইতিহাস সাক্ষী, স্পেনের মধ্যে মুসলমান হলে একটানা 800 বছর রাজত্ব করছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মদত, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। আমার আল্লাহ হইতরা দেখ বাইরে যখন আমি আল্লাহ মদত করমুরে, আমি আল্লাহ বিজয়ী বানাইয়া দিমুরে, তখন দেখবা দলে দলে মানুষ গায়ের মুসলমানেরা ইসলামের দিকে ধাবিত হইয়া দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করিতেছে। সুবহানাল্লাহ। এর লাগি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তানে তাইনান খবরে হইতাম রে বাস তানে দেও আগে হইলাম সভাপতি, হল হইলা না এখন কিতা হইমার কিতা তৈ 3 নম্বরে তা আমার সামাজিক মাধ্যম আর ভাই আনতো তোরা জিকির হরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন না তৈল আপনারা বেজার হইবেন, হ্যাঁ বেজার হইতে হবে তো বারের ভিতরে বারে যারা এরা হইতে আমরা না গিয়ে ভুল করছি। এখন গেলে হইবা তো চা খাইবার লাগি, এর লাগি আমার সার জিম্মাদার ভাই ধরে হইয়ার তারা যেন বারে তারা হননিয়া দিও স্যার ইনো আইবার অপেক্ষা করিও না, কারণ তারা এখন আইতা না। এটা তো মানে মোটামুটি প্রেস্টিজের মাত আছে, তারা ইনো আইতা না হন গিয়া দিও তারা। আর এখন তারা আইবার কথা হইলে বেড়া লাগবো, দারোরাকে হইব এখন আইসত চা খাইতে সারা মিলাইয়া নানি গুম যাইবার লাগেন কইছে খারাপ পাইতেন। তোরা জিকির করিলা যারা চা মুখ না তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষের আস্থা বডি হয়ে যাব ইসলাম, তার জিসিম ইসলাম, তার হাত ইসলাম, তার ফা মুসলমান, তার জিব্বা মুসলমান, তার খানা মুসলমান, খানাও তো মুসলমান হয়, গैर মুসলমান হয়। হালাল খানা হইল কি মুসলমান খানা। সুবহানাল্লাহ। তার চিন্তাধারা মুসলমান, তার সৌচর মধ্যে যা আইব তা মুসলমানই আইব, তার দিমাগের মধ্যে যা আইব তা মুসলমান। হে তার চোখ দি যাবা চাইব মুসলমান হিসাবে চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের মদত তখন আসমান থেকে নামি আইব। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। দুস্থল বুজুর্গ হল আমার এক বাইক না, এটা আল্লাহ পরীক্ষা করেন, ইমতেহান করেন। বাসান্দি মাদ্রাসার মধ্যে মাসও একদিন একটা জোড় হয়, চতুর্দিক থেকে মানুষ যায়, রাস্তা বরাক থাকে যেন বাসান্দি হুজুর মজাজি নকল আসেন, মুরিদিন সালেকি নকল আসেন, বা তার ছেলে ইয়াহিয়া সাবর যারা মুরিদিন মজাজি নকল আসেন,
বা শান্তিত গিয়ে একদিন জমাই আর কি মাস জমতে জমতে এখন ইলা হয়েছে আর কি, তখন হাজার হাজার মানুষ হয়ে যায় মাসও একদিন জমার বাদে। তো আমার বাইক না এখন করি ইয়ং জেনারেশনের তরুণ যারা আছেন এরার লগে চলডা আর কি একটু আধুনিক মার্কা টাইপর, নমাজ নমাজ কম পড়ে, বুঝছেন নি ভাই? ইটার দিকে নেওয়া যায় না। দিল খোলা মন্তব্য করিয়া হেকমতে এখনকার যুবক যারা আছেন, যারা গুনার মধ্যে ডুবন্ত, যারা কিছু বাইতরা ডুবইন না বলা করি বাইন না আসেন নি ভাই, খেয়াল করি আর গরম দিন না জানে, গরম দিয়ে উঠো না, মোবাইলের কারণে এনভায়রনমেন্টের কারণে মিজাজ থাকে এখন খরা। আগর যুগর বা 30 বছর আগর 40, 50, 60 বছর আগর ইয়ঙ্গ হল থাকি এখন করে ইয়ঙ্গর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। ছোটো ছোটো বাচ্চাইন 40 বছর আগর ছোটো বাচ্চাইন আর এখন ছোটো বাচ্চাইন তো বেশ কম আছে। ইতার মেমরি ফাস্ট, ইতার ব্রেন খুব তেজ। আপনার মোবাইলও আপনি টেটর টিচার বা ডিএলএড আপনি করিয়া আসছেন, এর বাদেও ইলা কোনো এক ডিপার্টমেন্টও আপনি মোবাইলও আটকে যাইবা 4 বছরের ফুয়াই ছুটাই দিলে, বুঝছেন নি ভাই? এখন ইলা তেজ তার দিমাগ। ওলা যুবক হলো ওলা সেম, যারা হায়ার সেকেন্ডারি পাস করছেন বা ম্যাট্রিক দিচ্ছেন মেট্রিকুলেশন, অথবা যারা বিএ হতরা গ্রাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি হতরা, এই যুবক ভাই হল বা যুবতী বোনেন যারা মিজাজ বড় হরা থাকে মোবাইলের কারণে, এই রেডিয়েশনের পাওয়ারের কারণে, ইস্তেমালের কারণে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড খাইবার কারণে বাচ্চার তো দিমাগ বড় উশৃঙ্খল থাকে। তো হে ওলা আর কি, তো তারে হেকমতে নেওয়া হয়। তো একদিন তার লগর এক গেল হয়ে গেছে কি ও বালা এক জায়গা মাত খেয়াল করা উত্তম এক জায়গা বা শান্তির মধ্যে নিছুন খেয়াল করবা পরীক্ষা ইমতেহান আল্লাহর যাওয়ার বাদে ইন্তজাম তো হইল, ইন্তজাম দোয়া হইল, নসিহত শুনল, লগর করে লইয়া খানি থামাইল, খানো হামাইল। হামাইতে সময় ওটা আমি তার নামও জানি না, অনলাইনে অর্ডার করে আনছেন বাক্কা দামি স্যান্ডেল, খুব সুন্দর করে তুই গেছে। বাড়িয়া দেখে নাই, খেয়াল কথা বাড়িয়া দেখে ওখানে নাই আর কি। ও আমারে ফোন করিয়া কইল ব্যবহার কিতা বুঝলাম না, খুব খরা মেজাজের মামা। আমি তো গেলাম বড় বালা জিনিস, জায়গাটাও বড় বালা। আর বাসান্দি মাদ্রাসাটা কি অত বড় একটা কাম হলো, হিগুতে কিন্তু আমি বালা। দুস্থ হল বুজুর্গ হল ও মাত্রাকে আমি ফায়দা হাসিল করলাম এবং তারে কইলাম বাইকনা মামা এখন তুমি আর চিন্তা করিও না, তোমার যাওয়া কামিয়াব। মাত খেলা কথা হে আমার হইল। এখনো আমি হইয়ার যে আমি আনাইছি বড় কষ্ট করে এই স্যান্ডেলটা অনলাইনে, এখন আমার এখান তো গেল গি, কিন্তু আমার মনের মধ্যে শান্তি যে একটা পাইলাম, 4000 টাকার স্যান্ডেল থেকে আরো বেশ শান্তি পাইলাম। স্যান্ডেল বেজান ফাইমু, এখানে ফাওয়ার মধ্যে দেওয়ার জিনিস বেজান ফাইমু, কিন্তু মনের মধ্যে শান্তি আমি কোনোখানো ইলা আর পাইছি না, তারে নেওয়া যায় না। এটা বুঝছেন নি ভাই? ও হইল আল্লাহর বান্দা বাইক নাই বেলে আমি আর কোনো মাসও মিস করতাম নাই। যদি প্রত্যেক মাসও 4000 টাকার স্যান্ডেল যায়, প্রত্যেক মাসও আমি হাজির। ও দেখো ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর মুদত আয় আল্লাহ বিজয়ী বানাইয়া দিলেন, সুবহানাল্লাহ। আমি তারা হইলাম এটা কোনো মেটারও নাই, 400, 500, 1,500, 2,000 না 4,000, খুব শৌখিন একটা বাইক না আর কি। আর একদম জিন্দগি বরবাদ হইলা শহর মজে, কিন্তু আল্লাহর বান্দা আমার বাইক না দিলের মধ্যে একটা বেচৈনি আইছে। যখন বেচৈনি আই যায় আর ওটারে মানুষের দরিলায় কামিয়াব বনিয়া আল্লাহর ওলি বনি যায়। হল বুজুর্গ হল ওলা অনেক যুবক হল চেঞ্জ হয়েছে। এটা আল্লাহর মুদত, আল্লাহর ইহসান। কোন সময় আল্লাহ কলবে মুরা মারবা এল্লা কিন্তু আগরতা রাব্বানা লা তুসির কুলুবানা, ও আমরার পরবর্তীকার মাওলা তুমি আমার বড় বন্ধু, আমার বন্ধু ইলাকাও নাই, আমার মা বন্ধু আমার লগে নাই, মা মরার বাদে বাবা মরার বাদে আমার বন্ধু নাই, আমার স্ত্রী আমার লগে নাই, স্ত্রী হয়তো স্বামী আমার লগে নাই, একদিন সারা ডিসকানেক্টেড হইবা। আল্লাহ তুমি আমার লগে থাকবা, আমার মৌত হইলেও তুমি লগে, কবরের মধ্যেও তুমি লগে, কিয়ামতের দিনও লগে, দুনিয়ার মধ্যেও লগে। আল্লাহ আমি ঘুমাইলে তুমি ঘুমাও না, তুমি আমার লগে। সুবহানাল্লাহ।
আল্লাহ গুনাহগারের লগে আল্লাহ, মদ হারার লগে আল্লাহ, সুদ হারার লগে আল্লাহ, জিনা খোরদার লগে আল্লাহ। মাঠটা খেয়াল রাখবা। চূড়ান্ত গুনাহগারের যদি জিনা করনেওয়ালা, অবৈধ গুনাহ করনেওয়ালা, সুদ খানেওয়ালা, জুয়ার মধ্যে আড্ডা দেনেওয়ালা, জুয়ার মধ্যে দান মারনেওয়ালা, হারাম খানেওয়ালা, শরীর না পাক লইয়া 24 ঘন্টা চলনেওয়ালা বান্দারে যদি আল্লাহ মায়া করতানা লগে রইতা নাই, তাইলে গুনাহ করা অবস্থায় মৌত হয়ে গেলে অনেক সুবহানাল্লাহ কই। আমার আল্লাহ জানেন আমার বান্দায় তওবা করবা, আমি মাফ দিলেই সুবহানাল্লাহ। আল্লাহ ইন্তজার আমার মায়ার বান্দা বান্দি, তোমরা গুনাহ করদায় অসুবিধা নাই, যা করি লাইছ এখন তোমরা ইস্তেগফার করিলা, এখন কোন সময় খালকে নাই, আল্লাহ খালকে বালা ফাইন না, ফরে বালা ফাইন না, বাদে বালা ফাইন না। এর লাগি মুফতি মুশতাক সাহেব ফরমাইতরা আল্লাহ তওবা করার এখন সময়, আল আন ইয়া রাব্বি, আল্লাহ ও আমার পরবর্তীকার, তওবার সময় এখন, জিকিরের সময় এখন, নামাজের সময় কখন, না খালকে না ফরে বাদে একটু পরে, না এখন, আল আন ইয়া রাব্বি, আল আন ইয়া রাব্বি। বাইনা বেটা কইলাম মামা এখন তো আমি কোনো মাসের মধ্যে আর মিস করতাম না, কারণ আমার দিলের মধ্যে একটা শান্তি পাইলাম। ইনো যাওয়া বড় দরকার, প্রতি মাস যদি আমার স্যান্ডেল যায়, প্রতি মাস আমার যাওয়া বন্ধ হইতো না। এটা হলো পরিবর্তন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুস্তাকল বুজুর্গ হল আল্লাহর মদদ আইব কোন সময়, একটু আমরা খেয়াল করতাম। নমাজ ভাই আমরা আইতাম, নমাজ পড়িয়ার ফায়দা ভাইয়ান না, এখানে আপনি কইবা না। দোয়া করিয়ার আল্লাহ হুন্তরা না, কইবা না। সৎকা করিয়ার আল্লাহ মুসিবত হরাইতরা না, কইবা আল্লাহ আল্লাহ বেজার হইবা। সৎকা করতেই তা হয়, নমাজ পড়তেও তা হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুস্তাকল বুজুর্গ হল আমার এই বাইনার মতো আর যত যুবক তরুণ হল আছেন, শয়তানে সার বিপদগামী হরত, মাঝে মাঝে আল্লাহর মুদদায় রাজেশ্বরপুরের মধ্যে ইলা আসেন, অনেক বাইয়ে নকল আসেন। উশৃঙ্খল জিন্দগি, সুকুন নাই, শান্তি নাই। আম্মা আব্বার মাতার বেতার কারণ, টেনশনের কারণ, চোখের ফানে ফড়ে। আল্লাহ বিপদগামী আমার এই যুবক বাইন তোরে, যুবতী বনিন তোরে তোমার মায়ার বানাইল খুব। আল্লাহুম্মা আমিন। গাইলেই বানা আম্মা আব্বারে খোয়া যাও, এই সমস্ত ফয়েন তোরে ফুরিন তোরে গাইলেই বানা, মনের মধ্যে সুর দিবা না, তারারে গাইলেই বানা। তারা বেনমাজি কেন হইবা না? বেনমাজিরে আপনি বেনমাজি হইন না জানি, বুঝছেন নি ভাই? তোরা তুই ফড়ি তো আসলো, বাদ দিলেই একবারে খেয়াল করবা। গুনাগাড্ডে গুনায়াত হরিয়া তারে গাইলেই বানা, তুই ওটা গুনা করনেওয়ালা ইলা হইবা না। তারে মহব্বত করবা, তারে মায়া দেখাইবা, তার দাম আল্লাহর কাছে আছে, ওখানে বুঝাই লইবা। কোন সময় বান্দায় হইবা আল্লাহ আমারে মাফ করিয়া দেও, লগে লগে এই বান্দায় মাফ দেওয়ার লগে লগে, আল্লাহ মাফ দেওয়ার লগে লগে হয়তো আপনার থেকে বাড়ি যাইব। সুবহানাল্লাহ। কোন কোয়া আপনি 80 বছর থেকে আল্লাহ আল্লাহ খতরা খেলা খতরা, আল্লাহ আল্লাহ কেমন হইব? কয়েক বস্তা হয়ে গেছে মনে করো। নমাজ কয়েক টুকরি, নমাজ কয়েক বস্তা আল্লাহ আল্লাহ, বুঝছেন জানি ভাই? সীমা নাই। 80 বছরের ইবাদত গুণা লগে নাইনি, গুণাও আছে। মনে করেন 40 মন নেকি, 40 মন গুণা, বুঝছেন নি ভাই? আর এক বান্দা সারা জিন্দগি গুণা করনেওয়ালা, কিন্তু বান্দা একদিন খান দিয়া হয়ে লইছে, আমার আল্লাহ তুমি তো মাফ করে দেনেওয়ালা, আমার জিন্দগির গুনাহ নিমক হারামেরে মাফ করিয়া দিলাও রে বা আল্লাহ দিলাও। যদি আল্লাহ রব্বুল আলামিন গলাই লইতে পারে চূড়ান্ত গুনাহগার বান্দায়, তাইলে আপনার 40 মন গুনাহ, 40 মন নেকি। আল্লাহর বান্দার সারা জিন্দগির 80 মন গুনারে আল্লাহ লগে লগে নেকি দি বদলাই দিলেই বা হে বাড়ি গেল না, দেখুন বাড়ি গেল। এর লাগি খের অবহেলা করবা না। খে হাতটা কি বাড়িয়া ই মাফ আমরা কাছে আসেন, এই মাফ তো আল্লাহর কাছে। সারায় মিলিয়া তওবা করতাম, সারায় মিলে ইস্তেগফার করতাম, সারায় তাসবিহ আদায় করতাম, সারায় তাহমিদ আদায় করতাম। আমার আল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতরা, ও নবী মুহাম্মদ, সারা দুনিয়ার মানুষের জানাইয়া দেও আমার এই হতার
ব্যাপক অ্যানাউন্সমেন্ট করিয়া দেও, যখন আসিবে আল্লাহর মদত আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী বানাইয়া দিমু। আর তোমরা দেখবা রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনে দলে দলে মানুষ ঢুকিতেছে। সুবহানাল্লাহ। এর লাগিন বড় জরুরি আমরার লাগিন নবীর লাগিন গেছন কি যত মানুষ এরার লাগিন আইব যত মানুষ এরার লাগিন অর্ডার ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাসবিহ আদায় করো, তাহমিদ আদায় করো, ইস্তিগফার করো আর তওবা করো। হাদিস শরীফের মধ্যে এক লগে চাইরোটার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাসবিহ হইল, তাহমিদ হইল, আল্লাহর হামদ হইল, সুবহানাল্লাহ হইল, আলহামদুলিল্লাহ হইল, মাফ চাওয়া হইল, তওবা হইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই চারটা তাসবিহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। নবীজি ইস্তিগফার করতা, নবীজি আল্লাহর কাছে মাফ চাইতা। গুনাহ আছিল না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের গুনাহ নাই, এর বাদেও নবীজি মাফ চাইতা। নবীজির আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মাঝে আওসতও গুনাহ নাই। এর বাদেও নবীজি রোজানা 1-2 বার 10 বার নাই, রোজানা 100 বার তওবা করতা। قال النبي صلى الله تعالى عليه وسلم انا اتوب في اليوم আমি তওবা করি প্রতিদিন রোজানা 100 মাররা। জি 100 মাররা। নবীজি রোজানা 100 বার তওবা করতা। সুবহানাল্লাহ। কয়বার করতা? আমরা 200 বার করি, 300 বার। চিন্তা করেন আল্লাহ কমপক্ষে 10 বার রোজানা তওবা করবার তৌফিক দেও রে আল্লাহ। আমরা করেছেন তোরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর আগরটা হইলে সারা হামাই যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাসবিহ আদায় হইল, হামদ আদায় হইল, আল্লাহর কাছে মাফ চাওয়া হইল। মাফ চাওয়ার তওবা এক জিনিস না, 2 জিনিস। ও আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে দাও, তার নাম হইল ইস্তিগফার। আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমি আর জীবনে করলাম না, প্রতিশ্রুতিবদ্ধ হলাম তোমার সঙ্গে, তার নাম হইল তওবা। সুবহানাল্লাহ। যদি বান্দা তওবা তোড়ে আল্লাহ মাফ দেননি, বারবার বান্দা তওবা তোড়ে বারবার গুনাহ করে, আমার আল্লাহ বারবার বান্দারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হায় হায়, আর কত অফার দিতা শুনছেন। আল্লাহ আমরা বেশি করিয়া তাসবিহ আর তাহমিদ ইস্তিগফার এবং তওবা আদায় করবার তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন আমি এক মাত মাতিমু, কিছু মানুষ আনা হইয়া যাইবা, কি যাইবানি? আনা হইয়া যাইবা। এখন আর দম লইতা নাই, আগর সারা অর্ডার, আগর সারা মশওয়ারা যাইব গিয়ে আর কি দেখবা। যাইবানি? যাইবা না। দুনিয়ার জিন্দেগি লম্বা না কবরের জিন্দেগি লম্বা না আখিরাতের জিন্দেগি লম্বা? তসবিহ আদায় করতাম দুনিয়ার লাগিন না আখিরাতের লাগি? দুনিয়ার ফায়দাও নিহিত আছে, দুনিয়ার ফায়দাও আছে, এর লাগিন তো বেড়া লাগে। নমাজ খালি আখিরাতের লাগিন নাই, কবরের লাগিন নাই। নমাজ আখিরাত কবরের লাগিন তো অবশ্যই, দুনিয়ার লাগিনও ফায়দা। সুবহানাল্লাহ। যাই নমাজ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিনে এই নমাজের বরকতে খানি আল্লাহ মিলাইয়া দিবা। নমাজের বিনিময়ে রিজক মিলে। সুবহানাল্লাহ। নমাজের বিনিময়ে কিতাব মিলে, রিজক মিলে আর সাহস মিলে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ইবাদতের মাধ্যমে বুক মিটিয়ে ডর হরে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা বেশি করে নামাজ আদায় করবার তৌফিক দেব হোক আল্লাহুম্মা আমিন। বাকি নওয়াফিল ইবাদাত বেশ করে করবার, ইজাফা করবার, বাড়াইবার তৌফিক আল্লাহ দেখবা সামর্থ্য হোক আল্লাহুম্মা আমিন। আর যেহেতু কবরের জিন্দগি লম্বা, আখিরাতের জিন্দগি তো আরো লম্বা, শেষ নাই, শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দগি শুরু আছে শেষও আছে। কোনটা সবথেকে শর্ট? দুনিয়ার জিন্দগি। এখন আমি টাকা জমাইলাম, অ্যাকাউন্টের মধ্যে রাখলাম, জমিন কিনিয়া রাখলাম, যার যারি বাটে বাটে হওয়া নাই আর কি, কেমন চলে নাও তো বাজার বাও। কিন্তু যার যারি লাইনে লাইনে
সেই ভরা হয় না হয় না কদিন করে লাগে কত বছর লাগে হচ্ছে এখানে দিল থেকে হচ্ছে সারা ওখান বুঝেন বুঝিয়া বেড়া খাইলেন ও জায়গাত বেড়া খাওয়ার খাউ ফাউ ও তামা এই দুইটা শব্দের উপরে জিন্দগি মানুষের বুঝছেন নি ভাই লালস আর ডর বুঝছেন নি ভাই ও লালসে আর ডরের মাঝখানে জিন্দগি সুবহানাল্লাহ কই ইয়াল্লাহ মৌতাই বড় ডর হরে এর বাদে মরতো চায়নি বাসি তো চায় একদম না দেখা আন্দারির লাখান কুয়াশার লাখান একবারে নির্গাত জাত আন্দার কদিন বাসিমু জানি না তবে জমাও ঠিক না নি ভাই এখানে বাস্তব সত্য কথা না বেজান আমি দেখি আর আমার সামনে অহরহ মৌত হইতেছে অহরহ আমার সামনে মানুষ মরের অ্যাক্সিডেন্টে মরের হার্ট অ্যাটাকে মরের ব্রেন স্ট্রোকে মরের এর বাদে আমি জমাইয়ার খেনে সামান্য কয়দিন বাঁচিতে চাই কোনো মানুষে হয়নি মরতে চাই এটা মানে রাগও উঠিলে হয় বাসা আনতে মরাবালা বিয়ালে যখন দিল ফুর্তি দেয় বুঝছেন নি ভাই এখন এটুকু হয় 2700 হজর ইরাদা করছে কত ভাই ও হর বাসার থেকে মরা বালা ইলা মানুষে হয় আল্লাহ সকাল হইতে হইতে আমারে মারিলাও হয় না মৌতর তামান্না করা হারাম অ্যাকর্ডিং টু হাদিসের পরিভাষায় মৌতর তামান্না করা হারাম কারণ আপনার হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিক ও আল্লাহ বুঝা গেছে নি ভাই আপনার হায়াতর জিন্দেগি হ্যাঁ মৌতর জায়গা তামান্না করতে পারেন মৌত তামান্না না ও আল্লাহ আমারে মদিনা শরীফের মধ্যে মৌত দেও রে বা আল্লাহ রোজা তোর সালাত আর সালাম জানাইনি অবস্থায় হক আমিন বয়তুল্লাহ তোয়াফ অবস্থায় মৌত দিও হ আমিন দেওতা হয়নি গাঙ্গ ফটি মরে জিয়া ও আল্লাহ গাঙ্গ ফটতায় কি ডালাইত থেকে ফড়ি যাইয়ার গাঙ্গ আমি ফড়ি যাইয়ার বিষ আমি খাইলাইয়ার নাউজুবিল্লাহ হয় মৌতর তামান্না ইলা নাই মৌতর জায়গা তামান্না মৌতর মাকাম তামান্না করা সুন্নত আল্লাহ আমার সিজদার মধ্যে মৌত দেহ আমিন আল্লাহ তুমি আমার রুকুর মধ্যে মৌত দেহ আমিন আল্লাহ তুমি আমার বে ওযু নাই বা ওযু মৌত দিও আমিন ওযু থাকা অবস্থায় মৌত দিও আমিন আল্লাহ দাড়ি রাখাই আমার মৌত দিও আমিন মুস্কি আসো কি আল্লাহ দাড়ি রাখাই মৌত দেহ আমিন শরম নি এক বন্দা হয় তাই শাদি করবা খরার বাদে দাঁড়িয়ে রাখবা আমি কইলাম ইলা কোন যুবক আসেন জান কেবলমাত্র দাড়ির কারণে বিয়া হইছে না ইলা কেউ আসুন দাড়ি আছে আর বিয়া হইছে না একটা মানুষ হয়েছিলেন মাতেন না এখানে মানে বিয়া আটকিবার কারণ বিয়া না হইবার কারণ ফুড়ি না হইবার কারণ দাড়ি ইলা কোনো মানুষ আছে আস্তাগফিরুল্লাহ পুরুষের সৌন্দর্য দাড়ি বুঝছেন নি ভাই এখন নারীর সৌন্দর্য চুল আর পুরুষের সৌন্দর্য দাড়ি এখন না সুবহানাল্লাহ এখন দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখবার তৌফিক দেবো একজন যুবক ভাই ওর থেকে খোঁচাই বলে যে কোনো একজনে আমি আর জীবনে দাড়ি কাটতাম না বুঝা যাইব জিন্দা একটা আমল হয়েছে মাশাআল্লাহ এরা না যারার দাড়ি মাশাআল্লাহ আমার ভাইয়ের আসছেন আমার ভাইয়ের আসছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও আমি খুশ না ই আত ওটা নিয়ে খুশ না ইগো হইল কিতা জানেনি ভাই এক বেটারে কছিল যে আপনি দান দেখবা জি হেন দিতরা 10 মন হেন 20 মন হ্যাঁ কইছে 40 মন দিব আমি কমন ভাই জুসো উঠে হয়েছে 40 মন আর বাদে যখন খাতা লইয়া বাড়ির যাওয়া হয়েছে সিরিয়ালে কয় আমার খেতে নাই বেলে খেনে কইস বেলে না আমি তো জুসে কইছি বেটাই এটা বলা হই আসলে আমার খেতো নাই আমি পারতাম না দিতাম বুঝছো এখন একটা যদি আত ওটা বুঝলাম মানে মাশাআল্লাহ একজন যুবক দাড়িবিহীন যুবক একজনে উঠিয়া খাও না বলে আজকে থেকে আমি আর দাড়ি হারতাম নাই আমার নবীর সুন্নতরে পালন করার লাগেন আমার মৌতর কোনো ধারাবাহিকতা নাই একজন যুবকে খাও না জান দাড়ি নাই পলা এক যুবকে খাও উঠিয়া তো আত উঠাইল যায় ফাল মারিয়া মাশাআল্লাহ আপনি ভাই নারে তাকবীর আল্লাহ আমার বাইরে তুমি কবুল মঞ্জুর ফরমাও আজকের জলসা মকবুল হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইরে আম্মা আব্বা আসল কি জানি আর না আল্লাহ আম্মা আব্বার হায়াত রে বাড়াইয়া দাও হওয়া আমিন মুলাকাত করেন আল্লাহ আমার বাইরে জিন্দা মুর্দা সবরে মাফ করিয়া দাও সারে হোক আমিন আল্লাহ আমার ভাই
शफाअत करने वाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम रे खबर মধ্যে পাওয়াইও আমিন। আল্লাহ এত বড় সুন্নত রে আমল করার তৌফিক আল্লাহ তানে দিও। আল্লাহ ইরাদা করছেন আল্লাহ বাকি तमाम সুন্নত রে আদায় করবার তৌফিক দিও আমিন। জলসা কামিয়াব ভাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দিও আমিন। ইযা জাআ নাসরুল্লাহ যখন আসিবে আল্লাহর মুদত ওয়াল ফাতহ আর বিজয় তার মানে নাম কি তার শাহিদুর রহমান ভাই আল্লাহ মুদত হরসন এবং লগে বিজয়ী বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ জোরে হন সুবহানাল্লাহ। ও আল্লাহ দুনিয়ার तमाम পথহারা যুবক হলদে আল্লাহ তুমি জান্নাতের রাস্তা দেখাইয়া দিলাও। আল্লাহ এই রাজেশ্বরপুর অঞ্চলের तमाम বেনামাজি ভাইয়ের তোরে আল্লাহ নামাজি বানাইয়া দেও আমিন। সারে হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে আরেকটা রোগ আমরা সবথেকে বড় রোগ আল্লাহ মুদত হরতা খান্দা বাড়িছে না আশা বাড়িছে? আশা সহজ না খান্দা সহজ হয়েছে? কিয়র উচিলা ইউসুফে কইছত না মোবাইলের উচিলায় আশাটা বাড়ি গেছে খান্দার থেকে ঠিক না ভাই? খান্দায় দিল মুর্দা হয় না আশায় দিল মুর্দা হয়? খেয়াল আছে তো? আশায় দিল মুর্দা হয় খান্দায় দিল জিন্দা হয়। খান্দা হইল জান্নাতের আলামত আর আশা হইল জাহান্নামের আলামত। ফালইয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ফরমাইতরা খান্দা তোমরা বেশি আশা কম। এখন মোবাইল আতলার মধ্যে খান্দা আইব না আশা আইব? মানে আশারে আরো এডিট করছেন মানুষ আশারে এডিট বাচ্চাইন তোর আশা বেঠিন তোর আশা হ্যাঁ মূর্খর ডাক ওগুলো আশা বানাইছো ফাঁকির ডাক রে আশা বানাইছো বানাই ওগুলো এডিট করিয়া ওগুলো লাম্বার থেকে বাট্টে করিয়া হে দেখে আসে মানে দেওয়ানা হয়ে মানুষের আশিত রাখেন কিনা কথা ভাই খালি আশা। আল্লাহ আমরা কম হাসাও আমিন বেশি খান্দাও আমিন। আল্লাহ আমার যুবক ভাইয়ের তোরে আল্লাহ বেশি করে রোনা জারি করবার তৌফিক দেও সারে হোক আল্লাহুম্মা আমিন। तस्बीह अदा करने वाला तहमीद अदा करने वाला इस्तिगफार अदा करने वाला तौबा बेश करने वाला हमरा बनाइया दो सारे होगा आमीन। और दुनियार जिंदगी থেকে কবরের জিন্দগি লম্বা আখিরাতের জিন্দগি আরো লম্বা। দুনিয়ার মধ্যে আমরা টেহা রাখি কবরের মধ্যে আমরা টেহা রাখি না কারণ কবরের জিন্দগি দেখেন না এটা বড় লম্বা। দুনিয়ার মধ্যে হেল্প করনে वाला ফাইমো বেজান আটকিলে আমরা হেল্প পাইমু না ঋণ পাইমু অভাবের মধ্যে ঋণ পাই কবরের মধ্যে অভাব হইলে ঋণ পাইবানি। এই সময় পুঁজি বানাইয়া রাখা দরকার যারা ফ্রিজও আপনি সামান তৈন জরুরত পড়লে আপনি খাইন বলে কবরর লাগিন অ্যাকাউন্ট একটু বানাইতে আপনি আখিরাতর লাগিন লম্বা অ্যাকাউন্ট 10 টাকা তো যদি দুনিয়ার 20 টাকা তৈতা কবর হ্যাঁ কবরের জিন্দগি দুনিয়ার থেকে লম্বা 30 টাকা তৈতা আপনি আখিরাতর জিন্দগি হোক ইনশাআল্লাহ। এখন যদি স্কুলের ছাত্রর ফিস দেন আপনি 3000 টাকা তো মক্তবর ছাত্রর পিছনে খরচ করতে আপনি কত আখিরাতর লাগিন তো 9000 টাকা সুবহানাল্লাহ মাত খেলা বলেন অত অনবেজাল ও জায়গাত যে বুধ ভাই দুনিয়ার জিন্দগি লম্বা আমার না লম্বা না বা ঠিক কবরের জিন্দগি তোরা লম্বা এগু তো স্বার্থ না দুনিয়া এগু স্বার্থ কবরও বড় স্বার্থ আখিরাত আরো বড় স্বার্থ। আল্লাহ সব থেকে বড় স্বার্থ কবরর আল্লাহ বাঁচিবার লাগিন একজন শেষ এক শেষ। এখন হোক ভাই খবরের জিন্দগি লম্বা জিন্দগির লাগিন আর আখিরাতর সব থেকে লম্বা বেলা মাহদু জিন্দগির লাগিন 5000 টাকা দেনেওয়ালা আমার ভাই খবরের অ্যাকাউন্ট আখিরাতর অ্যাকাউন্ট এক শেষ হোক ভাই। এখন 5000 টাকা নাম্বার ওয়ানে কোন ভাই দি ভাই 5000 টাকা আল্লাহর অ্যাকাউন্ট কবরের অ্যাকাউন্ট 5000 আখিরাতর অ্যাকাউন্ট 5000 এরে আল্লাহর দেওয়া ওর মানে আপনারে দেওয়া ওর উসিলা হইল কি আল্লাহ হইতে সময় আল্লাহরে দেওয়া ফাইতে সময় হরগে মতো না খানে নিজে মাতন না আমি দিলাম ফায়দা তার আব্বার হইবনি আমি দিলে ফায়দা হাত আমার আব্বার আপনি দিলে ফায়দা হাত আপনার মার তাইন দিলে ফায়দা তান বাচ্চার জাইন দিবা তান ফায়দা হন সুবহানাল্লাহ। খোতা নিয়মের মধ্যে পড়ে আল্লাহ রাস্তায় দেওয়া দেওয়া আল্লাহরে ফায়দা আমারে দেই আল্লাহরে ফায়দা আয় আমার সুবহানাল্লাহ হই না। আরে দিলাম আমি আল্লাহ ঘুরে দিলে আমারে হই না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে দিলাম ইলা ফায়দা
যতদিন এই মসজিদ থাকবো জিন্দা কিয়ামত পর্যন্ত, যত মানুষের কুসিজদা করবা ওযু করবা মসজিদের ভিতরে, 1 টাকা আপনি দিলা মসজিদের মধ্যে, এই 1 টাকার ফায়দা কিয়ামত পর্যন্ত কমিশন যাইব কবর। সুবহানাল্লাহ। আব্দুল মালিক ভাই খানতে 5000 টাকা আগে দিছেন, 1000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আম্মা আব্বা আসেননি, আল্লাহ আব্বা ডাকিবার জায়গা নাই। আব্দুল মালিক ভাই আব্বা হইয়া ডাক দেওয়ার বাদে আব্বা জবাব দিবার কোনো সুযোগ আসেনি, মাতুই না এখানে। আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দিয়া আম্মার নেক হায়াত রে বাড়াইয়া দেও, আমিন। 2 নম্বরে আমার কোন ভাইয়া দিবা 5000, আল্লাহরে দিবা ফায়দা হইল কি আপনার আব্বা আম্মার, দিবা আল্লাহরে ফায়দা বাচ্চার, দিবা আল্লাহরে ফায়দা রিজকর, দিবা আল্লাহরে ফায়দা হায়াতর। হায়াতর মধ্যে বরকত, হঠাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাইন। ইহারও খালি হঠাৎ মৌত, মাশাআল্লাহ। সেক্রেটারি হিসাবে দিবা 5000 টাকা, নাম কিনা মইনুল হক লস্কর সাহেব দিবা 5000। আল্লাহ তাআলা আম্মা আব্বারে মাফ করিয়া দেওয়া আসেননি, আব্বা নাই, আল্লাহ মার হায়াত রে বাড়াইয়া দাও নেক হায়াত। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া তোমারে নূর দি মনোহর করিয়া দাও, আমিন। লগে আমরা সবার আম্মা আব্বারে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আমিন। 3 নম্বরে আমার কোন ভাইয়া দিবা 5000। সারা জরুরত রে সামনে রেখে দেও না, মাল লাগেন 1000, বাবার লাগেন 1000, আওলাদর লাগেন 1000, তামাম মুর্দেগানর লাগেন 1000, নিজের নেক হায়াতর লাগেন 1000। হঠাৎ মৌত আওয়ার থেকে বাঁচিবার লাগিন, হঠাৎ মুসিবত আওয়ার থেকে বাঁচিবার লাগি সৎকা দিবা, ইনো তো দিবা দিতরা ইনশাআল্লাহ। মাঝে মাঝে হলে হলে এক লোকে 20 টাকা দেওয়া বড় জিনিস না, দিলে তো বালা। রোজানা একটা সৎকা করবা, রোজানা সৎকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ডেইলি সৎকা করবা, আটিতে বইতে তোরা দিবা, দেখবা মালের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত, ঘরের মধ্যে ঝামেলা হইতো নাই, ঘরের মধ্যে ফিতনা হইতো নাই, আগুন লাগতো নাই। সুবহানাল্লাহ হোক না। বাচ্চা ইনতে হতা মানবা, আওলাদে হতা মানবা, সম্মান আল্লাহ বাড়াইবা, দুনিয়ার মধ্যে বাড়াইবা, আখিরাতের মধ্যে বাড়াইবা, হঠাৎ মুসিবত আইলে আল্লাহ বাঁচাই লইবা। 3 নম্বরে আমার কোন ভাইয়া দিবা 5000। আমি মক্তসর দোয়া করতাম ইনশাআল্লাহ, লম্বা মুঠেও করতাম না। সারা ডিপার্টমেন্ট এক লগে মিলাইবার লাগিন, এই দুনিয়ার মধ্যে রাখা অ্যাকাউন্টটাকে দেও না আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে 5000। এই 5000 টাকারে 5 কোটি টাকা দিয়ে আল্লাহ বদলাইয়া দিবা, হোক আমিন। আমার এক ভাই বেঙ্গলোরটা হয়, আমার মাসুদ ভাই তার নাম, অনেক জায়গার মধ্যে জলসার মধ্যে আমার লগে গেলে হাদিয়া খরচ। এক জায়গার মধ্যে দিয়েছেন 20000, আরেক জায়গার 10000, আরেক জায়গার 10000, 3 জায়গার মধ্যে দিলগুলা হিসেবে দিন আর কি তাই ও ভাই দিতরা। এরপরে প্রায় ধরেন 60 থেকে 70 লাখ টাকা এক জায়গার মধ্যে আটকাইল আসলো। ও জলসা চলাকালীন অবস্থায় মেসেজ দিয়েছে এই টাকা আমায় গেছে। খান্দা ধরছেন তাই ভাই, আমি তো ওলা তোরা দিই বেশ পারি না, তা আমার ও সৎকারটা দিলাম খালি আর কি। আর আমার কোম্পানি 3টা কোম্পানি আছে, তো একটা খতরা প্রায় 5 কোটি টাকা আর কি প্রজেক্ট টোটাল। তো হইতরা যে আমি আমার বাচ্চাই যেগুলো খাম হতরা হন বরাবর বহুত মানুষ তখন হীনতার আন্ডারে হয়তো এরার শরীর সুস্থ রইতো, আর বেশ করে কাম করতে পারতা। আর নমাজ পড়িবার লাগিন মসজিদ এখানে বানাইছেন, জুমাও শুরু হয়ে গেছে। ওটা সারা বরকতার লাগিন দোয়া করিও, কইয়া তাই 10 5 3 লাখ দিয়া বাড়াইয়া 30,000 টাকা দিছেন। দেওয়া শেষ, মেসেজ আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জেলা আপনি আসুন যে হাইসিয়ত, ও হাইসিয়তে আল্লাহ আপনার সম্মানটা বাড়াইবা, ও হাইসিয়তে বিপদ থেকে উদ্ধার করবা, অনেক বড় বড় মুসিবত থেকে আপনি উদ্ধার পাইবা। সৎকা দিলে আল্লাহর গুচ্ছা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। টাকা বেশ থাকলেও দেই, কম থাকলে তোরাও বলা লাগাইন। আল্লাহ তো ফরমাইতেন আমার মায়ার বান্দার আর গুণ হইল আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, ধনী হইলেও করে, গরিব হইলে সামান্য বালা দিয়াও করে। সুবহানাল্লাহ। এখন 5000 টাকা দেনেওয়ালা আর একজন ভাই হও না, আগে বেজান দিছ তো, আগে খালকে পর্যন্ত বেজান দিছেন, খাইলটাকে দিবা। জলসার উসিলায় দেখো ইনশাল্লাহ, এগুলো এক বরকত আছে, এগুলো একটা আজমত আছে, তুফাইল আছে, দেখো ইনশাল্লাহ। মক্তসর দোয়া হইব, মুসাফির আমি কম বক্তে এক দোয়া করব, সারারে মিলাইয়া সব তার মধ্যে বরকত হইতা। এই 3 নম্বরে এক ভাইয়ে দেও না 5000 টাকা। আমি জানি আর না হারে আল্লাহ তৌফিক দিছেন। আল্লাহ দেখতরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদে দেখতরা আল্লাহ তাআলা একজন ভাই বিসমিল্লাহ করে কোন আমি দোয়া করিলাম ইনশাআল্লাহ। 5000 টাকা দেনেওয়ালা একজন ভাই বিসমিল্লাহ করো না, আল্লাহ তাআলা আপনার तमाम জরুরতে পুরা করে দেব ইনশাআল্লাহ করিয়া দিব। দেখবা সে কোন কাঠের মধ্যে আটকাই আছেন, আপনি নিজে হয়তো ফাউরি লাইছেন, কিন্তু আল্লাহ তান
জেহেন কুদরতর জেহেন ইয়াদ আছে কোনখানে আপনি আটকিছেন আল্লাহ বালা জানান আপনার থেকে আল্লাহ বালা জানান গুনাহ করি আপনি বাউরিলেন আল্লাহ ইয়াদ থেকে যায় না সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ হোক দেনেওয়ালা 3 নম্বর পাইয়ে বিসমিল্লাহ করেছেন 5,000 টাকা দেনেওয়ালা দোয়া করতাম মুখতসর আমি লম্বা করতাম না মোটেও 1 থেকে 2 মিনিট 5,000 টাকা দেনেওয়ালা 3 নম্বরে কোন ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আপনি 5 মাসে দিবা তবে 3 নম্বর কোটা আপনি পুরা করেন ফায়দা হবে ইনশাআল্লাহ 5 মাসে 1000 মাসে মাসে দিয়া সিলিন্ডার শেষ হইলে কিতা করো ইয়াদ আছে তো দেওয়ানা হয়ে যাও অ্যাডভান্স প্রায় দুইটা আছে একগু শেষ হইলে আর একগু কি পর্যন্ত রিচার্জ আল্লাহ 1 মিনিটে যায়নি কোন চাই শেষ হইবার আগে হারাইন লাগে ঠিক না রিচার্জের গুরুত্ব আছে ইলেকট্রিক বিল জমা না দিলে বেড়া লাগে না নি মতন এখানে সব ঠিক মতো চলে কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে আমার ফায়দা আমি কেন বুঝি না কারণ এগুলো তো এখন না বা এমনি তো মর্মবাদী এমনি লাইনে আখেরে তো গেলে দেখা যাইব এমনিও সুস্থ বুঝলে কল দোয়া করতাম চলো মাশাআল্লাহ 2,000 টাকা জানেওয়ালা হয়েছে মানুষ বাড়ি যাবে ইনশাআল্লাহ আমি দোয়া করিলাম 1 নম্বরে মাল লাগিন 1,000 আব্বার লাগিন 1,000 খেদমত করতে পারছেন না মা বাপর এখন খামাই খতরা মা নাই বাপ নাই ডাকিলে জবাব দিবার জায়গা নাই শাড়ি আনি দিতে পারত না চাদর এখন কম্বল এখন দেওয়া সম্ভব না তখন দেখো ইনশাল্লাহ আল্লাহর করো কোনো মা বাপ শান্তিতে ঘুতিবা ইনশাল্লাহ 1 নম্বরে কোন ভাইয়ে আম্মা আব্বা মারা গেছেন অথবা আম্মা অথবা আব্বা অথবা দিয়জন অথবা তারা জিন্দা আছেন আল্লাহ এনে খায়াত বাড়াইয়া দিতা 1 নম্বরে কোন ভাইয়ে 2,000 টাকা দিবা বিসমিল্লাহ করো মাশাআল্লাহ ভাই নাম কিটা জি শাহিদুর রহমান ভাই ওহো আমার দাঁড়িয়ে রাখ ভাই শাহিদুর রহমান ভাই 2,000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা সরাই হো আমিন আল্লাহ তাআলা আম্মা আব্বারে মাফ করো সরাই হো আমিন এখন আর আমিন হওয়াতো না যদি একটা দেখা ফাল মারিও যদি কোনো আইয় ফকেটও থাকে ওকে আমিন কইতে সময় আর না হুজুরে হো আমিন ভাই নাম কিটা আবু তাহের মজুমদার ভাই 2,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও 3 নম্বর রেডি হই দোয়া করতাম আল্লাহ আবু তাহের আম্মা আব্বারে মাফ করিয়া দে জিন্দা মুর্দারে মাফ করিয়া দিয়া আনাওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দাও আমিন 3 নম্বরে কোন ভাইয়ে 2,000 টাকা দিবাই 1,000 টাকা মাল লাগিন 1,000 টাকা আব্বার লাগিন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মার হায়াত রে বাড়াইবার লাগিন আব্বার হায়াত রে বাড়াইবার লাগিন 2,000 টাকা দেনেওয়ালা 3 নম্বরে আমার কোন ভাই মুসিবত রে আল্লাহ দূর করিয়া দিবা ঋণ মুক্ত জিন্দেগি নসিব করবা হোক আমিন দেখছেন 3 নম্বরে কোন ভাই 2,000 টাকা দিবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2,000 টাকা দেনেওয়ালা একজন ভাই 12 নাইলে বেড়া লাগে কারণ 5,000 টাকা 1-2 গেছে 3 নম্বরে পাইছি না থার্ড প্রাইজও হেও নাই এখন 2,000 টাকার থার্ড প্রাইজও হেও নাই 3 নম্বরে একজন ভাই 12 এই সিস্টেমটারে জলাঞ্জলি দিয়ে খাটোই নেব 3 নম্বরে একজন ভাই 12 1,000 টাকা মাল লাগিন 1,000 টাকা আব্বার লাগিন একজনের দিন দোয়া করতাম ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু